আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের বিষয়বস্তু হচ্ছে সাকসার বা বৈদ্যুতিক শকে আক্রান্ত হলে একটা ব্যক্তিকে প্রথম কি করণীয়। প্রথমত হচ্ছে আপনাকে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে হবে। বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে তাকে দূরত্বে নিয়ে যেতে হবে। দূরত্বে নিয়ে যাওয়ার পরে তাকে সময় না নিয়ে যত দ্রুত সম্ভব তাকে নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু কথা আছে, যখন সাকসার বা বৈদ্যুতিক শকে আক্রান্ত একটা ব্যক্তি হচ্ছে, তখন একটা জিনিস খেয়াল করবেন, যিনি বৈদ্যুতিক শকে আক্রান্ত হয়েছে বা হয়ে আছেন, তাকে খালি পায়ে অথবা ভিজা কোনো লাঠি সুটি এই ধরনের জিনিস দিয়ে কখনোই তাকে ছাড়ানো বা সরানোর চেষ্টা করবেন না। তার গায়ে হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ তাতে আপনিও শকের শিকার হতে পারেন। এজন্য আপনার ফার্স্ট পর্যায়ে করণীয় থাকবে, ফার্স্ট স্টেপে করণীয় থাকবে, আপনাকে যে কোনো একটা প্লাস্টিকের লাঠি অথবা যে কোনো একটা কাঠের কিছু বা বাঁশ এই ধরনের কোনো কিছু দিয়ে তাকে বৈদ্যুতিক লাইন থেকে বিচ্ছিন্ন করতে হবে। তারপরে আপনাকে নিরাপদ স্থানে আনতে হবে। নিরাপদ স্থানে এনে আপনাকে দ্রুত ট্রিটমেন্টের আওতায় অথবা দ্রুত হসপিটালাইজ করতে হবে। বৈদ্যুতিক শকে অভ্যন্তরীণ কিছু ক্ষতি হতে পারে। বৈদ্যুতিক শকে অভ্যন্তরীণ কিছু ক্ষতি হতে পারে, যেটা আপনি বাহির থেকে বুঝতে পারবেন না বা বাহির থেকে আপনি অনুভব করা বা দেখা সম্ভব না, যেটা ভিতরে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিতরে কিন্তু ক্ষতি হয়ে যায়। এই জন্য আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে। বৈদ্যুতিক শক কিন্তু একটা মারাত্মক শক। যদি তারপরেও চেষ্টা করবেন, যদি রুগীর শ্বাসকষ্ট শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তখন সিপিআর করুন। অবশ্যই চেষ্টা করুন, যদি রুগীর শ্বাসকষ্ট বন্ধ হয়ে যায় সিপিআর করতে হবে, আর পাশাপাশি তাকে দ্রুত হসপিটালমুখী হতে হবে। অনেক সময় বৈদ্যুতিক শক তেমনভাবে ইফেক্ট আপনার বডিতে পড়ে না। হয়তো সামান্য আপনি শক খাইছেন বা অল্পতে আপনি মানে অল্পতে আপনি রিলিজ পেয়ে গেছেন, অল্পতে আপনাকে একটা শর্ট সার্কিটের মাধ্যমে ছেড়ে দিছে, তারপরেও আপনাকে কিন্তু হসপিটালাইজ অথবা হসপিটালে একজন ফিজিশিয়ানকে দেখাতে হবে। কারণ একটা শকে আপনার যে কোনো একটা অর্গান ভিত্তিক অথবা অভ্যন্তরীণ কিছু ক্ষতি হতে পারে, যেগুলো আপনি বাইরে থেকে অনুভব করতে পারবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, বৈদ্যুতিক শকে যে কাজগুলো আপনি করবেন না, সব থেকে বড় কথা হচ্ছে বৈদ্যুতিক শকে আপনি যে কাজগুলো আক্রান্ত ব্যক্তিকে কখনোই স্পর্শ করবেন না, কারণ এতে আপনিও বিদ্যুৎ শকের শিকার হতে পারেন। আর যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত ব্যক্তির গায়ে হাত দিবেন না। আর বৈদ্যুতিক লাইনে অথবা বৈদ্যুতিক সরঞ্জামে ভিজা হাতে অথবা খালি পায়ে কোনো কিছুর মাধ্যমবিহীন আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। এর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন, যদি কেউ বিদ্যুতে আক্রান্ত হয়, বিদ্যুৎ শকে আক্রান্ত হয়, তাহলে আপনাকে অবশ্যই মেন সুইচ অথবা ব্রেকার অফ করে দিয়ে তাকে হেল্প করুন। তারপর তাকে নিকটস্থ হসপিটালে নিয়ে যান। অবশ্যই নিকটস্থ হসপিটালে গেলে রুগী যদি বেঁচে থাকে, রুগী দ্রুত কাউন্ট করার জন্য আপনাকে অবশ্যই নিকটস্থ হসপিটালে অ্যাডমিট হতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন।